بسم الله الرحمن الرحيم একটু কথা আপনারা বুঝে যেতেছে তার মতন আলেম সেই যুগে মদিনার যুগে কেউ ছিল না। আলেম উলেমার পিছে সর্বদাই শয়তানের ঘুরে, কারণ মালদার ঘরে আছে সুরের বয়কার আছে, আর পীর মশাই শোনে বেদিনে শয়তানের ঘুরে। রাস্তায় একদিন ঘুরতে ঘুরতে শয়তানের ওই ফুলমালায় লাগা দেবে আপনাদের একজন বড় বলো না। আর কারণে সার কিতাব হইতে বা এবং আল্লাহর কোরআন হইতে কোন একটা অলৌকিক বা বাস্তবিক ঘটনা তিনি মধ্যে আগে হতো না। মৌলানা বললো না, আমি যাইতাম বাবা। তুমি কি যাইবা? যে যাও এই শয়তানে আল্লাহর কোরআনের যে বিশিষ্ট নয়টা সূরা আছে। সূরা ফাতিহা হলো কোরআন শরীফের মা, সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের দিন, আর সূরা আর-রহমান কোরআন শরীফের সৌন্দর্য। সূরা কাফিরুন, সূরা মুজাম্মিল, সূরা গাফ, সূরা ফালাক, এই কিসমের 9টা সূরা শয়তানের যাতে উল্টা মুস্তফিরা উল্টা হাতের মিলে গেছে কুফরি করে। এই 9টা সূরা উল্টা ভুজা পানি নিচে ফুটে একজন লোককে ডাইকে না লোকটার পানি ছিঁড়ে দিছে, দিয়া তরবারে যে লোকটারে মৌলানার সামনে দেখে দিছে। মৌলানা তো চমকে উঠছে, কি আমরা বলা গেছে লোকটার বালা লোকটা দেখে না ডাইকা দেয়। আবার সেই 9টা সূরা ভুজা উল্টা ভুজা ফুটিয়া ছিঁড়াই দিছে, লোকটা জিন্দা হয়েছে। অন্তর্নয় ফল মরণা দিকা চমকে উঠছে করোনা দিয়ে। বলো আচ্ছা তুমি কি কালাম করে লোকটারে ফুটিয়া কাটছো আবার চিন্তা করছো, এই কালাম তুমি আমার শিক্ষা দাও। শয়তানের বলবো যে কোনো আমার সুযোগ, মানুষের ইমান যে ভাই চলে যায় সেকেন্ডের ব্যাপার। মদুদ শয়তান সে বললো একটা শর্ত, কোন শর্ত? তুমি যদি আমার কাছে মুড়ি দো তাহলে কালাম আমি শিখে দিতে পারি। বললো বাবা কেবলা বাবা তুমি আমার মুড়ি করো। মুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে সে মসজিদ কাফের বিদ্রোহ হয়ে গেল।
তার তবার দরজা আল্লাহ বন্ধ করে দিচ্ছে, তার জীবনে কোন হাত আল্লাহ মাফ করবে না, তার হাতিয়া বুঝবে তার ঠিক আছে। এটা বিরাট বড় হিস্ট্রি ভাই, তুললে বুঝ তুলতাছে যে জায়গাতে যাবো বসে লাভ আর কথা বলে তুলতে এখানে একটু জায়গা আমরা বুঝে দেয় উত্তর পূর্ব সোমবার হল আশা আমি চেষ্টা করে ইনশাআল্লাহ খুব বেশটা ভেঙে যেতেছি এখান থেকে আরো একটা বলা যেত যে কিছু ঘটনা লোক বুঝতে হবে আমরা একটা তুলে লাইলাম এত করছি কিনা করে এই কারণে নদীরা দিয়ে তুলছি। এই কালাম শিক্ষা দেওয়ার পরে বললো যে আমি কালাম দিয়ে কই যাবো, এই কালাম দিয়ে তুমি আমি স্পর্শ করে দেখাম এদিক বাচ্চারই কালাম পড়ে শোনায় বা তোমার ভর্তি বেরো না এই কালামটা পড়ে শোনাইছে মারণ গেছে শোনাইছে এদিকা হুশি হইয়া 1 লক্ষ টাকা মাসে বেতন দিয়ে নয় ফল মরনারে ভর্তি বেরো রাখছে। অসাধন কাম সে সাধন করবে এবং মরা মানুষ জিন্দা করবে। ভর্তি করার পরে নয় ফলে বললো যে আমার একটা নিগুম একটা জায়গা দেখাই দেব, আমি ফাটকা করে ছোট্ট একটা কুয়া বানাই আমার জাদু মন্ত্র কইরা এটা চাইরা দেবো আর কুয়ার চতুর্দিকে জাদু টোনা করে লাগাই দেবো। আল্লাহর আদম কেন আল্লাহর ফেরেশতা এই কুয়ার আশেপাশে প্রবেশ করতে পারে। বাষট্টি বিঘায় তার বাড়ি ছিল, চতুর্দিক গোড়াইয়া দেখাইল নিগুম একটা জায়গা থেকে বাচ্চা লইয়া পাক্কা করে ছোট্ট একটা কুয়া বানায় তার মন্ত্র ভয়া ফুটে পানি সাইডে দিয়ে কেউ কুয়ার নাম রাখছে এই তার বাড়িতে থাকে। এমন ধ্বংসরা জঙ্গির মায়া ভাড়া দিছে, আবার ওই পানি ছিড়াইয়া সিবাই গন পাঠাইছে মুসে টাকা 350 কাফি মাইয়া পিড়া কিনেছে। রাত্র নিশাকালে নয় ফোন বোতল পানি দিয়ে বাতি দিয়ে পানি দিয়ে ময়দান গিয়ে ছিড়াই দিয়েছে, জিও যোগের ডাক দিয়ে সব সিবাই কিনে হয়ে গেছে। ফজর নামাজ পড়া বা সারিয়া ময়দান থেকে নজর করে দেখতেছে একা সোয়া জঙ্গি করে দিচ্ছে আর একজনও না। তার সাত ভাইয়ে বলছে মুমিনগণকে বলছে এত সিপাই মুসে একটা মাইরে সিপাই করে ঘটনা যেটা পরের দুটা তালিবা লেগেছে 250 সময় লাগছে এইটাও চিন্তা করে। তারপরের দিন 8টা লেগেছে 200 সময় লাগছে চিন্তা করে সব লেগেছে লাস্টে বাসা আনিবা গেল 1150 কাফি মাইলা পিয়া কি মাইল রাত্র নিশাকাল সব। তারা আসতো ভাই বসে কিভাবে চিন্তা করতেছে ভাই এইভাবে যদি সারা জীবন লড়াই করি বাতিদার জন্য কি করে বাচ্চা বললো ভাই তোমরা সবর করো দাঁড় করো আল্লাহ রাসূল নাম স্মরণ করো নামাজ পড়ো দোয়া করো আল্লাহ যে করে তো ভাই করবো আমরা। রাত্র নিশাকালে এলমে তাফসীর করো বইয়া জগৎরিমা ফাতেমা তা শুরু রুহানি বেশে জগৎরিমা ফাতেমা হানিফা সামনে বসছে। বাবা তুমি যেই নিদান করে রাখছো এই নিদার বাড়িতে একটা জিউ কুয়া আছে, এই কুয়ার পানি দেখো বলে জিন্দা বেরোলে লাগাচ্ছি একটা গুরু গোষ্ঠের টুকরা নেওয়া যদি নবীজির কালিমা বেড়া ফুটে কুয়ার পাড়া দিতে পারো এই কুয়ার পানি নষ্ট হয়ে যাবে আর চিন্তা করতে পারো। এই কথা শোনার পরে সকালবেলা বাচ্চা আনি তার সাথ ভাইকে বলবো যে ভাই আমরা জগতের না ফাতেমা এই কথা বলে গেছে তো দামিশকেশ্বরে গুরু কইব গুরু মাংস টুকরা কইব তো গুরু জানতে গুরু আনতেইব মুসে কাকা সালাম জানাইছে বড় ভাই হানিফ আপনি হুকুম করেন আমি গুরু আন তো মুসে কাকা বলো ভাই তোমার তো হাত বাড়া না তুমি যে গুরু লেগে যায় বলে চুরি করে জোর করে গুরু লেগে এই গুরু তো আল্লাহ কবুল করতে গুরুর মালিক তার সুলতান আমাদের আনতে হবে, গুরুর মালিক তাই কথা বলতে হবে যে জয়নাল উত্তর লেগে আল্লাহ রাসূল বলতেছি তাহলে আল্লাহ কবুল করবে বলে ঠিক আছে ভাই। এই কথা বলে মুসে কাকা দামিশকের ভিতরে প্রবেশ করছে বাড়ি থেকে ভিডিও হারে ডাকতেছে যে এই বাড়ির মালিক তার ভাই পাইতেছেন নেই আমি আলীর হুক মুসে কাকা ডাকি শুনে সেরে করে মালিক তার কাম হইতেছে বিবি জিঙ্গারে কেড়াইলে ডাকতেছে তোমার তুমি কাঁদতেছে কি করে হিলা কেড়া বলে সিগনাল এই কথা শোনার পরে স্ত্রী বলছে তোমার লাগে রান্নার মায়ের না কিনে গেছি পাঁচবার বিদায় করো তাড়াতাড়ি
যে হারিছে বাবা রে তুমি কে নিয়ে গেছো বাবা রে আমি আছি একটা গুরু গোসল চুপ করেছো ওগুলা গুরু লাগে বাবা একবার গুরু আছে তুমি সব হয়ে যাও নাই কত হবে না গুরু জুলে আছে আমার ভাই হানির কথা বিশ্বাস করতো না গুরু রে তুমি আমার সাথে যাবে যে আমার ভাই হানি ভাইয়ের কথা বলবো যে জন্য তাহলে গাল রাস্তা গুরু দিছি গুরু মালিক দেশ উঠা লইয়া হানিফার তারা গেল হানিফার জিজ্ঞাসা করলো হ বাবা রে আমি জৈন তাহলে গাল রাস্তা গুরু দিছি আর আমি ফিরে যাবো না আমার নবীজির কালেমা পড়ে মুসলমান বানায় তোমার ভাষা নবীজির কালেমা পড়ে মুসলমান বানাইলো গুরু জব করলো গুরু বসে টুকটা লইয়া কাটা দেবো মুসে কাটতে সালাম বানায় হারছে হানিফা বলছেন ভাই মুসে কাটটা তুই তো আমার বিনামূল্যে ভাই ঘর ফিরে দিছ বলে না ভাই আরো অনেক সমস্যা আছে আজকাকে যাবো তার বাড়ি নিতে দিন পড়া আজকা সবাই কোরআন পৃষ্ঠে কিমার বাইরে বসে থাকবা যদি কোনো বিপদ হরি বাই বাই বলে চিৎকার করো তোমরা উদ্ধার যাবে হানিফা বলে দিল ভাই তুমি যে যাইবা প্রথম এলিদার বাড়ির দুইটা দক্ষিণ দিকে যাইবা গিয়া ভাই একটা ফুলের বাগান পূর্ব ধারে যাবে গিয়া ভাই একটা ফুলের বাগান ফুলের বাগান ঢুকবার হয়ে দেখবে দক্ষিণ দিকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা কত ডুব যাওয়ার পরই দেখবা সাপ বিচ্ছু আসছে তোমার হারে বেরিয়ে আজমের জিকির শৈল কিবা তুমি শুরু করে দিবে জিকিরের দনিকা যখন সাপ বিচ্ছুর কারে প্রবেশ করবে তারা শরীরে তোমার খাইবে তারপরে ভাই বড় একটা ময়দানে যাবে যাওয়ার পরে দেখবে আসমান তারা দুটা কে তোমার রূপাইয়া করতেছে আর দাদু বাঘ ভালো দাদু তোমার খাইতো এসমে আজমের জিকির 3 লতিবা এসমে শুরু করে দিবে জিকিরের দনিকা যখন তারা কান লাগবে দেখবে আসমান মাইন্ড তোমার পড়তো না বাঘ ভালো তোমার খাইতে কুয়ার পাশে যখন যাবে কুয়ার পানি আসবে তৈরি করে তোমার খাই দিত সাহস করে দাঁড়ায় যাবা নবীজির কালেমা করে বুঝতে টুটার টুটে বাড়াই দিবা কুয়ার পানি ঠান্ডা হয়ে যাবে বসে কাকে কথা গাছে ডাল চাল বাঙ্গিয়া অনেক মাসে অনেক বিভিন্ন মন্তব্য করে আগে প্রত্যন্ত দাঁড়িয়ে গেছি 95-96 মানুষে বেশি বিশ্বাস করছে না ও ইরাক শাম বাবুল বসরা মিশর ওর মানুষ চাকরি করতে করতে যাইতে যাইতে না মানুষের দাম ভাত আর বাকি নেই সব জায়গায় ইরাক পর্যন্ত মানুষ আর খবর আমাদের সব মুসলিম 52 বছর মুসের কাকা লম্বা ছিল 52 বছর যে কিতাবের লেখা যে 20 সেঞ্চুরি লেখা সে 52 করে রাখছে আর নূহ নবীর ফুট উঠে 100 কত হাত লম্বা ছিল শোনাইতেছে না নীলগড়ের মধ্যে সে আটকানিত মাছ ধরে সূর্যের সাথে শিকায় প্রত্যেক আমরা শুরু হইতে হইতে কই ফোনটা আয়া পড়ছি আমরা ওই আখেরি যখন আর গাছের ডাল ভেঙে সাইডে গেছে গা লোকজন তাদের গাছের সাথে আগে দাঁড়িয়ে থাকা আস্তে আস্তে তার বাড়ি প্রথম গেলে গেছে গিয়ে দিয়ে 4 টন পাড়া 2 জন ভিতর বাড়ি আর 2 জন বার বাড়ি বারবারে 2 জন ভিতর বাড়ি যা ভিতর বাড়ি 2 জন বার বেঁধে এই হাফ ডাউনের মধ্যে 2 ধারে তাহলে ধরেছে গাড়ি দুইটা কোমরে মন আটকা দিছে কোমর বামর ভেঙে গেছে কিন্তু জীবন গুপ্তাচার করতেছে যে কিতা খবরদার হতে হেরা কই কিন্তু যারা গাড়ো তাহলে নাম চাপা দিছে না খুব দাঁত খুব ভেঙে হয়েছে বাড়ির ভিতরে যা প্রবেশ করছে ওই যে হানিবার কথা বলে মন্ত্রের কথা বলে দিছি মুসে একটা বলে দিছি রাত্র 3টা বেজে গেছে আবার জগৎ মা ফাতেমার কাজ করে দিছে মা ফাতেমার রুহানি বেশে বলে দিয়েছে যেমনি যেমনি বলছি এমনি এমনি কুয়ার পাশে নিয়ে গেছে নবীজির কালেমা বইরা ছেড়ে দিছে কুয়ার পানির টান হয়ে গেছে উজু বইরা 2 রাকাত দফল নামাজ পড়ছে বলে আল্লাহ বুঝতে টুকা তো হরাইছি তোমার হাবিবের মুসিদ আল্লাহ তুমি কবুল করে আমটা সরজে রাখছে চাপে যাচ্ছে আদানা পুরা বাগি দিচ্ছে পাহাড় উপরে গিয়েছে সিরা শুরু হয়েছে কাফের বলে দূরে আর কয় গীতা সুর আইছে অর্থাৎ সুর করে 2 জন লোক বাইর
আর সিলিন্ডারের কথা বলো না, গড় আছে না 1 বেদা 3 বেদা সিয়াবিরা আজানের আখ্যান দেখে উঠি মারি দিব উঠি সবাই ফজলুল্লাহ সুরেশের বাসা আনিবা বললো ভাই কুয়ার পানিটা নষ্ট করে আইসো। বললো ভাই নষ্ট করে আইসি ঠিক, আল্লাহ জানে কবুল করছেন না করছে। আমি আজকে লড়াই করতাম তো বললে আমি বলবো আজকে যে মুসে পেকে গেছে তার চেহারা নমুনা বেশিরভাগ আগুনের মতন চোখ কাঠের করে দিক হয়ে কাপ শুরু করে দিচ্ছে। বিয়া বলতেছে বাসে যে আজকে যে কাপটা আছে তা আগুনের মতন গেছে। তোমার কি একটু রাত্রে তো চিন্তা করে নিয়ে এদিন মুসে কাকা লড়াই করে 1400 কাঠি মেরা দিয়ে রাত্র নিশাকালে মই ফল না মতন পাতিল লইয়া ময়দানে গিয়া পানি মন্ত্র হয়ে সিজা জিও জিও আজকে তো একজন কি করে না যা তার ভিতরে কালাম জ্ঞাতা ছিল সব কালাম ভুলে গেল। নিরুপায় হয়ে তার ঘরে হাতের মধ্যে লেখা ছিল গিয়া হাতের মধ্যে বুঝেছে হাত সাঁতার হয়ে গেছে। কাঁদতে কাঁদতে গিয়ে দরবার হুজুর পাশে যে আমার কুয়ার পানি কে নষ্ট করেছেন জানি কোর্স কি যেই জায়গা কুয়া তৈরি করছো তুমি বলছো একটা মশা একটা মাসি আল্লাহর আদম কেন আল্লাহর ফেরেশতা প্রবেশ করতে পারবে না সে কুয়ার পানি কে নষ্ট করবে? মারণ যে বাড়াইছে কতটুকু যাওয়ার পরে দুজন মুরব্বীরা জিজ্ঞাসা করছে মুরব্বী তোমরা তো কালিয়া করবা হাউ কোনো বিছানা ঘুমাই যাও বাইরের খবর তোমার আছে বল কি রাত খেলা হিলা কাটা সিরিং নালা আজ পাবে গিয়া দশা তার ধরে আসছে হয় মারণের ভিতরে ছিল আমার থেকে বাসে যে যারা দৌড়ার মদিনা হতে পাই গেছে মিলই সামসে রেখেছে। এইটা বললো মারণ হলে কি করবো আমার তো গাড়ি সমস্যা শেষ। আগামীকাল সোমবার 2 দিক লাগলো আমি স্ট্যান্ড ওভার করে ডুল ফিরে দো সোমবার আমার সাথে লড়াই করতে দেবো ওই হানিফা মরবো নাইলে আমি জিদা আমি বলে তার রাষ্ট্রভাই বান্ধব মনে রাষ্ট্রভাই আমার বান্ধব। এই যুদ্ধের মধ্যে যাওয়ার পরে হানিফা তার রাষ্ট্রভাই আসা উম্মর হারাকে নিশ্চিত করে দেবে জেল সামনে পড়ে তোমরা এই জিদারে মারো না যদি এই জিদারে মারো তো নবী হাসন নবী সুপারিশ তোমরা পাইবে এই জিদারে ধরে আনবা। আমি কথা জিজ্ঞেস করি কি অন্যায় করছি না আমার 2 ভাই কোন দোষে সে মারলো শাশ্বত নারীদের কোন দোষে দামিশকে বন্দী করলো আমার বাদীরা জন্য কোন দোষে পাত্তর বুকে যায় যারা তারা এই কথা জিজ্ঞাসা করে আমি সে বাবা এই কথা বলে দিয়েছি লড়াই করতে গিয়ে উপরে জিজ্ঞাসা সামনে বলে দিয়েছি ফান দিয়া উমর আলীরা হানিফা বুঝা ধরে দিয়েছি ভাই তোমার উত্তরের জায়গা দেখেছি কিছু বুঝতে লাগে আমি করতে না গেলে এখান থেকে আমি নকল করলাম না জানি না তোর ভাই দেশ অভাব নাই অনেক আছে 5টা বছর মাদ্রাসা পড়তেছিলাম উস্তাদ পাশের নিয়ে কখন ঢুকছে এই আগুন লাগাচ্ছে এই মাদ্রাসা 3 পাড়ার হাফেজ মাদ্রাসা ছেড়ে দিলাম। আমার বাপু পড়ার হাফেজ কারিগরের সাথে ওখান ফিসা 27টা সম্বলিত আছেন আব্বু নাই আম্মু নাই 5 বছর একাধারে ঘুরছি ঘোরার পরে এই জিনিস সাধনা করছি সাধনা হয়েছে না চললো না হয়েছে না এমনিতে আমার ফাদা 70 বছর সৌদি আরব কাটাই যাচ্ছে এরপর ওই জিনিস আল্লাহ আমাদের দোয়ার ভিতরে রাখছি না আসছি এবারে 2 বছর পর 3 মাসে ছুটি আইছি আষ্টবার হাফন করছি জিল হোসান গাইছি জিল হস মহরম সফর এই 3 মাস গায়া আবার গেছি। এটা এমন একটা জিনিস পাঞ্জাতন আমরা তো পাঞ্জাতন ভাই জটি আমল করি সকল খেলা হইলই না সব কিছু খেলা ক্লিয়ার করতেছি এটা এমন জিনিস জায়গা যায় কোনো জায়গা যায় জোর করে কথা পাইবে
আর এমন জায়গা আছে কথা যদি করতে হয় অটোমেটিক আমি নিজে জানি 1 ঘন্টা মরণ বয়ান করে শেষ গলা ব্যথা বা কোমরে ব্যথা বা 5 মিনিট তাক কই মহকাতে আর ভক্তা নতারাতারি মাগু তো চলে গেছে নড়াতে শুরু করে রাত 2টা 10 যত করতে হয় আল্লাহ যে করে রহমত আছে না ভাই কোশ্চেন তো সাইডে রেখে আর তো বইটা আছে উম্মরার দইলা নিয়া হানিফা করে আসতে বের হয়েছে তারপর হানিফা ইয়ান দিকে তুলতেছে ইয়ান দিকে প্রায় 3 ঘন্টা কিছু জায়গা শোনায় আবার তো শুরু করুন আইরে হানিফা কানসিনি ভাই ভাই বলিয়া আমার সবাই ভাই কান্নার করে আল্লাহ ফন্ত বানে সাইয়া আমার সবাই ভাই কান্নার করে আল্লাহ ফন্ত বানে সাইয়া বাইরে উম্মর আলী গেল দনে নাই রাবিয়া রে আল্লাহ হায় রে হানিফা কানসিন ভাই ভাই বলিয়া আমার সবাই ভাই কান্নার করে আল্লাহ ফন্ত বানে সাইয়া আমার সবাই ভাই কান্নার করে আল্লাহ ফন্ত বানে সাইয়া বাইরে উম্মর আলী গেল দনে নাই রাবিয়া রে আল্লাহ হায় রে হানিফা কানসিন ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে ভাই ভাই বলিয়া গানি পদিল বদলিয়া কি শুনাইলে বুকতার বাসি কি শুনাইলে বোরে মরলে বান্দা দিছে এজি দরস করে বলি আসি ওরে আমার বুঝবার বাকি নাই উম্মদের সামনে বুঝি পশ্চিমে দিদাই আমি বাইয়ের কথা মানিবার লাগিয়া নিজের হাতে নিজের বাইরে দিলা বন্দিয়া রে আল্লাহ আমার সাই বাইরে হাসিন আল্লাহ হাসিন আল্লাহ সবানে হাসিন আমার সাই বাইরে কান্দর করে আল্লাহ সবানে বাইরে উম্মর আলী গেল রবে নায়ক রাবিয়া রে আল্লাহ বাইরে হানিফা কানসিন ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে কি শুনাইলে বুকদার বাসি কি সোনার ওইলে মোরে ওমরে বান্দা নিছে এদি দরস করে আগে দুদা নিতাম ভাই দিতে সে বান্ধিয়া ও দেখি গেলসি করে আসিতাম ফিরিয়া বাইরে উত্তর করতাম আমি এদি রে মাদিয়া সবাই নজর হয়ে দিন বাইরে রে বন্দিয়া রে আল্লাহ এই বাইরে হানিফা কানসিন ভাই ভাই বলিয়া আমার সবাই ভাই কান্দর করে আল্লাহ ফন্ত বানে সাইয়া আমার সবাই ভাই কান্দর করে আল্লাহ ফন্ত বানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রবে নায়াস রাবিয়া রে আল্লাহ বাইরে হানিফা কানসিন ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে যেই পন্থে গেছি নম্বর তো দিতে গেল গাই সেই পন্থে তারা গাইয়া কান্দে বাই তারা সইতি বাই সই বাইরে কান্দা যাই কান্দ নির্মা যাই আমি পারে দেখা যাই বেহুশের গোরে বন্ধ নোরা চন্দ্র আমার দামিশকে শহরে মরলে বান্দা নিয়া এদি দরস করে সাদিয়ানা ভাগনা একটা দিল বাজাইয়া সোনরে লস্কর বাসি তুন্দা রে যাই কইয়া সাগার যুগেতে দেখো জগৎ কাপ্ত ভাই
বন্দি কইরা আনছি বাদশা গানি পাই দেখো অন্য সইলা যাও যার যার ঘরেতে সোমবারে দেখো তামসা ময়দানে আসিয়া আমি পারে মারবো আমরা সরুন দে সোনা হাইয়া রে আল্লাহ ওই ভাই রে হাতে পাকাচ্ছেন ভাই বাবা আয়ো বলিয়া আমার সরে বাইরে কান্দর করে আল্লাহ মুস্তাবানে সাইয়া আমার সরে বাইরে কান্দর করে আল্লাহ মুস্তাবানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ হায় রে হাতে পাকাচ্ছেন ভাই বাবা আয়ো বলিয়া আল্লাহ গাই গাই রে এই বলে দিয়া ভাষা তোমাকে দাদাই ডাকার দুবেতে দেখো জগৎ কত ভাই বন্দে বন্দি কইরা আনছি বাদশা গানি পাই এই বসিতে ভর্তি করবো নতুন মিশি পাই ভর্তির বাজে না তুমি দেও বাগা গিয়ে নতুন সৈনিক ভর্তি করো আমাদের নষ্টরে এই কথা দিয়া বাই যতনে শুনিল ভর্তির বাজে না বাই বাজাইয়া দিল ভর্তির বাজে না যখন জিয়া দে বাজাই উমর আলী ছিল একটি ছোট ভাই আজকে লালি নাম তার বলি সবাকারী ভাইয়ের লাগিয়া কেন্দে দাঁড়াইয়া রাস্তার উপরে ভর্তির বাজে না আজকাল কানেতে শুনিয়া আমি পারে কাছে ভাই গেল তোরা গিয়া শোনো শোনো বড় ভাই তোমাকে জানাই ভর্তির বাজে না দেখো দিয়া দে বাজাই আমার দেও না ভাই হুকুম করিয়া আমি যাইব এখন দামি শেষ দিয়া দিদার সৈন্যর মধ্যে আমি ভর্তি হইয়া ভাই গো হইকে আমি হোদা করিয়া রে আল্লাহ ওই ভাই রে আমি বাকাছে ভাই বাবা আয় বলিয়া আমার সরে বাইরে কান্না করে আল্লাহ মুস্তাবানে সাইয়া আমার সরে বাইরে কান্না করে আল্লাহ মুস্তাবানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ হায় রে আমি বাকাছে ভাই বাবা আয় বলিয়া আল্লাহ গাই গাই রে বাই বাই বলিয়া গানি পদিল বদলিয়া কি শুনাইলে বুকতার বাসি কি শুনাইলে বোরে মরে বন্দা দিছে এজিদার নস্করে বদি আসি ওরে আমার বুঝবার বাকি নাই উম্মদের সামনে বুঝি পশ্চিমে দিদাই আমি বাইয়ের কথা মানিবার লাগিয়া নিজের হাতে নিজের বাইরে দিলা আমার সাই বাইরে হাসিন আল্লাহ হাসিন আল্লাহ মুস্তাবানে হাসিন আমার সাই বাইরে কান্দর করে আল্লাহ মুস্তাবানে বাইরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ বাইরে আমি বাগাছে বাইরে বাবা আয় বলিয়া আল্লাহ গাই গাই রে কি শুনাইলে বুকদার বাসি কি সোনা ওইলে মোরে ওমরে বন্দা নিছে দিদার নস্করে আগে দুজানি তাম্বাই দিতে সে বন্দিয়া তো দেখি লসি করে আসি তম্পি দিয়া বাইরে উত্তর করতাম আমি দিদরে মাদিয়া সাবাল জানা মাইলে দিন পাইবে লে বন্দিয়া রে আল্লাহ এই ভাই রে হানির বাকাছের ভাই বাবা আয় বলিয়া আমার সরে বাইরে কান্দর করে আল্লাহ মুস্তাবানে সাইয়া আমার সরে বাইরে কান্দর করে আল্লাহ মুস্তাবানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ হায় রে হানির বাকাছের ভাই বাবা
দুইটি ভাই ছয় ভাই দেখা যাই কান্দনের মাঝারে আমি পারে দেখা যাই বেহুশের ঘরে বন্ধ নোরা চন্দ্র আমার দামিশকে শহরে মরে বন্ধা নিয়া এদি দান্দ স্তরে সাদিয়ানা ভাগনা একটা দিল বাজা গিয়া সোনরে নস্তর বাসি তুন্দা রেজে কইয়া জাগার যুগেতে দেখো জগৎ কাপ্ত ভাই বন্দে বন্দি কইরা আনছি বাদশা গানি ভাই দেখো অন্য সইলা যাও যার যার গোদেতে সংবারে দেখো তামসা ময়দানে আসিয়া আমি পারে মারবো আমরা সরুন দে সোনা হাইয়া রে আল্লাহ ওই ভাই রে হাতে পাকাচ্ছেন ভাই বাবা আয়ো বলিয়া আমার সরে বাইরে কান্দর করে আল্লাহ তবানে সাইয়া আমার সরে বাইরে কান্দর করে আল্লাহ তবানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ হাই রে হাতে পাকাচ্ছেন ভাই বাবা আয়ো বলিয়া আল্লাহ গাই গাই রে এই বলে দিয়া ভাষা তোমাকে দাদাই জাগার যুগেতে দেখো জগৎ কাপ্ত ভাই বন্দে বন্দি কইরা আনছি বাদশা গানি ভাই এই বসিতে ভর্তি করবো নতুন মিশি পাই ভর্তির বাজে না তুমি দেও বাগা গিয়ে নতুন সৈনিক ভর্তি করো আমাদের নষ্টরে এই কথা দিয়া ভাই যতনে শুনিল ভর্তির বাজে না ভাই বাজাইয়া দিল ভর্তির বাজে না যখন জিয়া দে বাজাই উমর আলী ছিল একটি ছোট ভাই আজকে লালি নাম তার বলি সবাকারী ভাইয়ের লাগিয়া কেন্দে দাঁড়াইয়া রাস্তার উপরে ভর্তির বাজে না আজকাল কানেতে শুনিয়া আমি পারে কাছে ভাই গেল দৌড়া গিয়া শোনো শোনো বড় ভাই তোমাকে জানাই ভর্তির বাজে না দেখো দিয়া দে বাজাই আমারে দেও না ভাই হুকুম করিয়া আমি যাইব এখন দামি শেষ দিয়া দিদার সৈন্যর মধ্যে আমি ভর্তি হইয়া ভাই গো হইতে আমি হোতা করিয়া রে আল্লাহ ওই ভাই রে আমি বাগাসে ভাই বাবা আয়ো বলিয়া আমার সরে বাইরে কান্নর করে আল্লাহ ভগবানে সাইয়া আমার সরে বাইরে কান্নর করে আল্লাহ ভগবানে সাইয়া আরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ হাই রে আমি বাগাসে ভাই বাবা আয়ো বলিয়া vacancy bye bye yo boliya amal soy bye kannar kore Allah honto bane saya amal soy bye kannar la hasan la hasan la hasan yumali kala rone naya Allah ভগবানে সাইয়া আমার সরে বাইরে কান্নর করে আল্লাহ ভগবানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রে নায়ক ও বিলিয়া রে আল্লাহ হাই রে আমি বাগাতের ভাই বাবা আয়ো বলিয়া Allah gai gai ei patan tatun sundo kalani para bazagiya sono sono chotto bhai tumai dai boliya bhai umar ke anga kisere bandiya tumi jodi jao bhakti hoi barlagiya tomare
ডাকে যদি এ দিদা বান্ধিয়া যাইনা লোকটাই করবো আমি কাগারে লইয়া যাইও না ভক্তি হইবার লাগিয়া এই কথা যখন শুনলো আজকে লালি যাইয়া শোনো বড় ভাই যদি তোমার ভাই একে মায়ের উদ্দরে জন্ম লইছি আমরা তিনটি ভাই আমার বড় ভাই বন্দা দিছে আজ্ঞা দুষ্ট এ দিদাই ভাইয়ের আগুন জ্বলতাছে আমার কলি যাই ভক্তি যদি নাহি দেও হইবার লাগিয়া দরবারি লইলাম আমার হাতেতে তুলিয়া পাইয়ে সুখে মরবো আজ্ঞা বুকে সওয়ার দিয়া দে আল্লাহ ওই ভাইরে হাতে পাকাছেন ভাই ভাই বলি আমার সয়ে ভাইয়ে কান্নার তোরে আল্লাহ তবানে সাইয়া আমার সয়ে ভাইয়ে কান্নার তোরে আল্লাহ তবানে সাইয়া আরে উমর আলী গেল রনে নায়া লোবিরিয়া রে আল্লাহ হায় ভাইরে হাতে পাকাছেন ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে এই কথা যখন শুনলো গানি পাওয়ান জাগিয়া শোনো বড় ভাই তাই আজ শোনো ছোট ভাই তোমায় দেই বলিয়া মরিস তারে গুণের ভাই বুকে সরি দিয়া যাও ভক্তি হইবার লাগিয়া ভাই ওমরকে আনো উদ্ধারে করিয়া এই কথা শুনা আজকের গেল বসি হইয়া কাফিরের পোষা তার অঙ্গে লাগা দিয়া কাফিরের পাইবি ভাই মাতাতে বন্দিয়া কাফিরের তোর বাড়ি হাতের মধ্যে লইয়া 50,000 সৈনিক ভাই বাসিয়া লইয়া নিশা কালে পায়া কালে কুন্দা ভাই গেল লোকা গিয়া রাতু আইয়া যখন ভাই প্রভাত হইয়া গাই ফজরের নামাজ পইরা আটকে লালি ভাই পাকারের উপরে ওটা নজর করে সাই পরে তেরি সানি বোর্ডে যে মুরবি দানে দেখা যাই পরে তেরি সানি বোর্ডে আটকে দেখিয়া ময়দানে দেখা যায় লোকো ফোন লাগিয়া দে আল্লাহ ওই ভাই রে হানি পাকাছেন ভাই ভাই বলিয়া আমার সয়ে ভাই কান্নার করে আল্লাহ মুস্তাফাকে সাইয়া আমার সয়ে ভাই কান্নার করে আল্লাহ মুস্তাফাকে সাইয়া আরে উমর আলী গেল রনে নায়া লোবিরিয়া রে আল্লাহ ভাই রে হানি পাকাছেন ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে সকালে উঠিয়া বাইরে গিয়া তো বসাই সৈন্য ভর্তি করতে যাই ময়দানেতে ভাই ময়দানেতে যাইয়া দিয়া নজর করে সাই বীরের মতন বীরি একজন ভাগা থেকে ময়দানেতে ভাই দিয়া দশা বলে তখন আজকে লালি তাই কোন দেশে বীরি তোরে ছিলাম না তোমায় কোন দেশে ভাবি আগে বসে না আমার তাই প্রিয় নাম হই তোমার বলো না আমায় সৈন্য লইয়া ভর্তি আইস লস্করে আমায় এই কথা আজকে লালি যখন শুনিল আগে বাসার কাছে বলিতে লাগিল বীরিঙ্গে শহরে বাড়ি চিনবে না আমারে আমার নাম বাগার আমি বলি যে তোমারে ভর্তির বাজে না শুইনা তাকি আলস করে আসি তোর সরে বলিতে আমার সায়ে বায়ে কান্নার গো হাসেন আল্লাহ মুস্তাফা হাসেন আল্লাহ সায়ে বায়ে কান্নার গো আল্লাহ মুস্তাফা হাসেন বাইরে উমর আলী গেল রনে নায়া লোবিরিয়া রে আল্লাহ হায় রে হানি পাকাছেন ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে জিয়া বসা বলে তো নায়ক কে নারাওয়াল গাই শোনো বাবা
কথাটা আমি তোমাকে জানাই তোরে যদি ভর্তি করি লস্করে আমাই তুমি নিমা দিতে পারবা বাসা গানি পাই এই কথা আজকে লালি যতক্ষণে শুনিল কেউ সে এত আকল গোপন কইরা লইল মনে মনে যুক্তি একটা করিতে লাগিল বাহাদুরি না দেখাইলে জিয়া দো বাসারে ভর্তি করবে না সে নিজের লস্করে এই কথা বইলা আজকাল নজর করে যাই সম্মুখে বটে একটা গাছ দেখা যাই বটের গাছ দেখা আজকাল কোন কাম করে কুমাইরা ধরে পাই বটের ডালেতে এক টানে বটে ডাল আনন্দ ভাঙ্গিয়া মাতার ওপরে গোড়া দুঃখ দপ দিয়া মাতে চাইল ডাল পাই দিয়া দেরি ছিঁড়ে কুমাইরা দিয়া দূরে খারা ভুইয়া গাড়ি মঞ্জুরে মাঠে মধ্যে ডাল মারলো ভাই মঞ্জুরে ডাল আজকাল মারিল লোকে সিয়া হাত মারিল নিচে ডাল দি আমার সাই বায়ে কমর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাই বায়ে কমর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ে মোরালি গেল রে নারে লোকিয়া রে আল্লাহ হায় রে আমি বাগাসির ভাই বাবা আয়ো বলিয়া আল্লাহ গাই গাই পাই দিকে কি করিল জিয়া তো বসাই ডাক দিয়া বলে ভাই আজকে লালি তাই শোনো শোনো বাধা দামে তোমাকে জানাই জিজ্ঞাস করছিলাম মাঠে বাবু সেই বাসা গাড়ি পাই এক টানে বটে ডাল আনন্দে ভাঙ্গিয়া সেই বাবে আমার মাথায় মস্তি লেগে সিয়া নদী টান দাঁত নিচেতে পড়িয়া হাত মাটি নিচে দিতে ডাবা গিয়া এই কথা আজকে লালি যতক্ষণে শুনিল দিয়া দেবাসার কাছে বলিতে লাগিল যার নাম শুনলে গায়ে আগুন লাগিয়া যায় তার নাম কেন শোনা গেলে আজকে আমার না তাই আগে মাদিব তোরে ডাল দাবাই দিয়া তারপরে হানি পাবে আনবো আমি দুধেতে দিয়া আজকের কথা শুনা দিয়া বাই গেল খুশি হইয়া না শুনিয়া না শুনিয়া বড় খুশি হইয়া চন্দ্র শুদ্ধ বাঘের বাচ্চা নেব আমার ছয় বায়ে কন্নর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছয় বায়ে কন্নর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইরে মোরালি গেল রে নায়ক লোকিয়া রে আল্লাহ হায় রে আমি বাগাসির ভাই বাবা আয়ো বলিয়া আল্লাহ গাই গাই আই গই দরজানিয়া না শুনিয়া দিয়া রে জাগিয়া বাগের বাচ্চা লইল ভাই ভর্তি করিয়া ভাই আজকেল আজিরে তারে গেল এদিদার দরবারে লইয়া শোনো শোনো বাসা এদি তোমায় দেই বন্ধিয়া বীরের একজন বীর লইছি আলমি ভর্তি করিয়া বীরিঙ্গে শহরে বাড়ি বাহারামি নামে ভর্তি করিয়া আনছি তোমাদের লস্করে জিজ্ঞাস করছিলাম আমি বাহারামের তাই তুমি নিমা দিতা পারবা বাসা গানি পাই এক টানে ভর্তি ডাল আনছিল ভাঙ্গিয়া যেই বাবে আমার মাথায় মাসিল ওকে সিয়া যদি যাটাম ডালের নিচেতে পড়িয়া হাত মাটির নিচে দিত ডাবা দিয়া দিয়া দেরে কথা শুনা এদি পাই গেল খুশি হইয়া বীরের মতন দিদি যখন পাইছে একজন ভাই ঘুমে মারি বনা সেই উম্মদের বন্দি ঘরের বন্ধা হইলা দেও কই তোমারে জয়ী নালের বুকে পাত্তর দেও নামা গিয়ে জয়ী নাল দে গালা করো দরজা রমা যারে দাসা সামরণ দেখো দারা ইয়ারা তোরা রে আল্লাহ এই ভাই রে আমি বাগানের ভাই বাবা আয়ো বলিনা আমার সরে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সরে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মোরালি গেল ধরে নায়া আল্লাহ গাই গাই যদি বলে দিয়ে ভাষা তোমাকে জানাই বর্তম করে লোভে বেষ্টম করে ভাই নতুন সে পাই যারা আনছো তুমি ভর্তি করিয়া ভিতরের চিন্তা চক্কর তারা রাগে দিবে লাগা গিয়া পুরাতন সৈন্য আমার বাসিয়া বাসিয়া বাহিরের চারটা চক্কর তারা রাগে দিবে লাগা গিয়া আমি যদি আসে গাইবে আমি জিন্দা ভাইয়া তবু জানাই বলাও দিত পারে ওটা করিয়া দে আল্লাহ এই ভাইরে হানি বাগাতের ভাই ভাই বলি আমার ছয় ভাইয়ে কান্দ করে আল্লাহ তবানে সাইয়া আমার ছয় ভাইয়ে কান্দ করে আল্লাহ তবানে সাইয়া আরে বলালি গেল হবে নায়া আল্লাহ গাই গাই তেল বলে দিয়া দশ তোমাকে জাগাই 17 বছর জয়নাল বাসা করতাছে বড়াই আই খাইয়ে তার সাসা খানি নিবে উত্তারি করিয়া আমি পারে আনছি আমি দূরেতে দদিয়া সম্বারে মারবো তারে শুনে সরা গিয়া আর কেডা নিবে জয়নাল উত্তারি করিয়া যাও 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 তুমি জগানে সরিয়া জয়নাল রে শোনাও যাইয়া বাজনা বাজা গিয়া জয়নাল লাতি মাইরা যাবে পাতো বুকে লইয়া রে আল্লাহ ওই ভাইরে হানি বাগাতের ভাই ভাই বলিয়া আমার সরে বারে কান্দ করে আল্লাহ তবানে সাইয়া আমার সরে বারে কান্দ করে আল্লাহ তবানে সাইয়া বাইরে মোরালি গেল রে নারা ও বিলিয়া রে আল্লাহ হাইরে হানি বাগাতের ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই এই কথা যখন শুনলো দিয়া জাগিয়া আস্তে আস্তে জগন্নাথ কাছে ভাই গেল রে সলিয়া দাদিয়া না বাজনা ভাই দিল বাজা গিয়া শুনলো রে বরবত জৈন তোমায় যাই বলিয়া 17 বছর বড় করলে জাহার লাগিয়া তোমার সাথা গানি আনছে এর জিদা বন্দিয়া সম্বারে মারবো তারে শুনে সরাইয়া আর কেডা নিবে তোমায় উদ্ধারি করিয়া মরিবে মরিবে জৈনাল পাত্তর বুকে লইয়া তোমার মনের আশা কত গেল বিফল হইয়া রে আল্লাহ এই ভাইরে হানে বাগাতের ভাই ভাই বলি আমার ছয় ভাইয়ে কান্দন করে আল্লাহ সুবহানাহু আমার ছয় ভাইয়ে কান্দন করে আল্লাহ সুবহানাহু বাইরে মোরালি গেল রে নায়া বিলিয়া রে আল্লাহ এই ভাইরে হানি বাগাতের ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই এই কথা বলতে জৈনাল জগতে শুনিল বড় মা বইলা কান্দন দিয়া দিল বইল লাগো বড় মা গো উম্মে চুলে ভাই 17 বছর আগে মা গো বলছিলে আমারি আমার সাথে খানি নিবে উদ্ধারি করিয়া দারে বর দিয়া গেছে দাদি আমার বুকেতে লইয়া ছেড়ে যদি বন্ধা আঙ্গ দুষ্ট এরি দাই আর কেডা উদ্ধার কইরা দিবে মদিনাই দাসা যদি মরে আমার শুনেতে সরিয়া এই জীবন রাখবো আমি কাগার লাগিয়া এই পাথর বুকে দিয়েছেন দুষ্ট এরি দাই এই পাথর গাতে লইল সৈন্য ধরা দাই 17 বছর ধরিয়া মায়ের বুকটা দেখলাম নাই 17 বছর ধরিয়া মায়ের বুকটা দেখলাম নাই মরণ কালে দেখলে না গো বাগির ভাই দাসা যদি মরে আমার শুনলে সরিয়া আমি মরবো বুকের বাতাসে আমার সরে বাইরে কান্দ করে আল্লাহ
করে করতে জয়নাল তোমার কি জানাই গারে বর দিয়া গেছে জগতের মাই মুখে লইয়া চোমর করছে নবী মুস্তাফাই নাগারে বন্দি বন্দে কো জগতের কেউ নাই আমার মনে হইছে জয়নাল বন্দি যে তোমারে তোমার হানি সাসার মতন আরো দেব আছে তোমার সাথে যে সাসারি এর মধ্যে কেউ রে বুঝি বন্দা আনছে দুষ্ট এদি দাই নাসিনিয়া হুশির বাজনা দামিশকে বাজাই বন্দি ঘরের সামনে দিয়া তারে লইয়া লাই মরিস তারে জয়নাল আব্দিন তোরে যাই বলিয়া বন্দি ঘরের দরজা বিবি গেল দৌড়াইয়া চোখি দিয়া সেই বিবি নজর করে চাই বাগদাদের উম্মরে বান্দা আনছে এমন দেখতে পাই দরজা হইতে ডাক বিবি মানি লোকেছিয়া বারে সেনা খানি বারে বন্দি বলহা দিয়া বাগদাদের সাসা উম্মর তোমায় যাই বলিয়া তোমার সাসা উম্মর আনছে না সিনিয়া বন্দি রে আল্লাহ এই বাইরে হানি বাগানের ভাই বাবা বলে আমার সাহেবায়ে আল্লাহ আল্লাহ সুবহানে সাইয়্যিদ আমার সাহেবায়ে করে আল্লাহ সুবহানে সাইয়্যিদ আরে উমর আলী গেল বলে নায়াত রে আল্লাহ ভাই বাইরে হানি বাগানের ভাই বাবা বলিয়া আল্লাহ গাই গাই এই কথা জানা নামর জগতে শুনিলো চোপর কইরা জানাতে বসিয়া রহিলো ভাই দিকে কি করিল দিয়া দে জাগিয়া বিশ্বাসী দারুবানে একজন ভাই আনিল ডাকিয়া সাবধানে তারা দেও জয়নাল দে তারা ইয়াদা ভাইয়া সাদিয়া না বন্দা ভাই দিয়া দে বাজাইয়া তেজি দার দরবারে তারে সদিয়া ভাই দিকে কি করিল সৈয়দ দাদাই হযরত জয়নালে আমার নজর করে সাই দারুবানে সাইয়া রসে শুনে রে আগাই পিছন দিকে বাড়ি তার লক্ষ্য নাই দাঁড়াইয়া চিন্তা করে সৈয়দ দাদাই সব লোক আমার নাম খাইলে শুনছে কান্দেতে তবু ওটা ধারা আমার দেখতে না চোখেতে শুধু কে সৈনা যাব ঘরের বাড়িরে বাঘের বাচ্চা বাড়ি তাকে বনা খাইলে জেলখানার ভিতরে এই কথা বইলা আমার হতো তো জেনালে আল্লাহ রাসূলের নাম স্মরণে করিয়া বাকি বন্ধ তোনে রূপে নয়নে বান্ধিয়া নবীর কলমা পড়িয়া গেল পরে পারানি রোয়া রে আল্লাহ ওই হানে হানে বাগাতের বাড়ি বাবা বলি আমার সাহেবায়ে কন্নর করে আল্লাহ সুবহানে সাইয়্যিদ আমার সাহেবায়ে কন্নর করে আল্লাহ সুবহানে সাইয়্যিদ বাইরে উমর আলী গেল রনে নায়াস রে আল্লাহ বাইরে হানে বাগাতের ভাই বাবা বলিয়া আল্লাহ গাই গাই নবীর কলমা পইলা গেল বনের কারাওয়াতি হয়ে নিশিয়া গেল জয়নাল কাফির লস্করে নাবি গনে যেই বন্দি ঘরের মধ্যে ছিল সেই ঘরে বন্দা পাই একজন নাবি ছিল হঠাৎ আবার সেই নাবি নজর করে সাই জয়নাল আব্দিন জীবন ঘর খাইরে বাহির হইয়া গাই আই খাইরে বাসা বাসা বইলা ডাক মারি লোকেছিয়া ডাক শুইনা জয়নাল আব্দিন সাহিল অফিসিয়া জৈন বধু কিনি সাসি দরজায় দেখা যায় বাসা বাসা বইলা ডাক্তার যেটা গাই তারপরে হতো জৈন কোন কাম করে দিয়া গেল তার জৈন সাসি তারে শোনো শোনো সাসি জান তোমার কি জানাই নাম দইরা সাসি গো ডাইকো না ভাই নাম শুনলে বানবে মুদে দে দিন কাপিরে পাথর বুকে দিয়া রাখবে জলখানার ভিতরে আমার খবর বইল না গো মাদু কি নির্দারি নামাজ পইরা দোয়া কইল আল্লাহর দরবারে আল্লাহ যখন ঘরে বাহির কইরাছে আমারে আমায় যুবতী বাঁচাই আল্লাহ পরুয়ারে তোমরা রে করি বই উতারে দিন রে মারি রে আল্লাহ এই ভাই রে হানি বাগাতের ভাই ভাই বলিয়া আমার
করি হোসেন দশ করে নেশা ধইল কিছু দূরে যাই হোসেন দাঁড়াইয়া চিন্তা করে চলল দোদা যাই হোসেন আমার সাসারে মারবে শুলের আগাই হোসেন তামসা দেখতে সোচে এসো কাপি দিছি পাই হোসেন সাসা জানে রক্ত আছে আমার ওই না গাই হোসেন গিয়া রক্ত যদি সিঙ্গারি মারি হোসেন কেউ সইয়া করতে পারি জমিনের মাজার কেউ রেগে আশা দিগা মারতে পারি সুন্দরের কিনারে হোসেন নিয়া ফেলে যদি কাপি দিছি পারি হোসেন সাসা শোনে মারবে আমার শুলের আগাই হোসেন যাবো না সুলতানের কিনারে হোসেন এই কথা বইলা চইলা নজর করে সাই হোসেন রাস্তার বাম ধারে পাকা দেখা যায় হোসেন রাস্তার বাম ধারে পাকা রোদে গিয়া হোসেন আস্তে আস্তে সেই জায়গায় গেল যে এলাকায় রে আল্লাহ ওই ধারে রে আমি বাগাতে ভাইবা আমার সরে ভাইয়ে কান্না করে আল্লাহ মুস্তাফা না সাইয়া আমার সরে ভাইয়ে কান্না করে আল্লাহ মুস্তাফা না সাইয়া আরে রুমনা দিকে দরনে নায়া ও গিরিয়া রে আল্লাহ আরে রে আমি বাগাতে ভাইবা বলিয়া আল্লাহ গাই গাই জয়নালে রাতিয়া যাইবে গো গাগা তো ভিতরে হোসেন এদি দায়া পশু বালি তোর উপরে হোসেন লাখ লাখ লোক জমতা তার দরবারে হোসেন এদি বলে প্রধানমন্ত্রী তোমাকে জানাই হোসেন মরে হাজির করো আমার সবাই হোসেন আল্লাহ দায়া করে উম্মর রাখছেন বন্দি করে হোসেন মরে দাইয়া মাওর হাতে বন্ধন করে হোসেন হাতেতে বান্ধিয়া ভাই উম্মর আমিরে হোসেন এদি দারে দর বারে তারে গেল লইয়ে হোসেন এদি দারে দর বারে উম্মর আলী যাইয়া হোসেন বাগের বাচ্চা বাপ তার বুক মোলা গিয়া হোসেন বানুবানে বলে উম্মর তোমাকে জানাই হোসেন তোমারে বুঝি যে উম্মর জাতে নিয় নাই হোসেন দানিশ কেরে অধিপতি করতে বসা ভাই হোসেন মাতা নুয়া গিয়া কেনে সালাম করলাম না তুমি এদি দোবাসাই হোসেন এই কথা উম্মর ডালি যতক্ষণে শুনিল হোসেন ভারতের গড়ে জীবন আগুন লেগে গেল হোসেন বাগের মতন হংকার মাদিন লোকে সিয়া হোসেন চলোরে পাপিষ্ট বিমান করে দেই বলিয়া হোসেন আমি যে আগে পতি ছিলে না আমারে হোসেন রাসূলের নাতি আমি হইয়াছি সংসারে হোসেন হাসেন হুসেনের আমি হইছি ছোট ভাই হোসেন মুসলমানের কোলে জন্ম নিছি দুনিয়ায় হোসেন মুসলমানের সিঁড়ি যুগায় আল্লাহর দরবারে হোসেন আল্লাহ তারা কারো কাছে সিঁড়ি হাইরে যুগায় না সংসারে হোসেন বান্দির ফেটে লইছে জন্ম দুষ্ট এদি তাই হোসেন কেমনে কইলে মাতা নুবা গিয়া সালাম করতাম আমি বান্দি গো বাঁচাই হোসেন লক্ষ্মী দিয়া আমার হাতে রাখতো তোরা বন্ধন করি কইলে ভর্তি দাদা ভালাই কান্ত বেটা তারা প্রতি দিয়া দে আল্লাহ এই ধারে রে আনে বাগাছের ভাই ভাই বলিয়া আমার চলে ভাইয়ে কান্ত করে আল্লাহ সুবহানা সাইয়া আমার চলে ভাইয়ে কান্ত করে আল্লাহ সুবহানা সাইয়া আরে উমর আলী গেল রে নায়া ও বিদিয়া রে আল্লাহ হায় রে আমি বাগাছের ভাই ভাই বলিয়া আল্লাহ গাই গাই রে এই বলে উমর আলী তো মাগাতে জানাই হোসেন ধর্মের বিরুদ্ধ বুঝি প্রধানমন্ত্রী কথা কইছে তোমাদের না খালি হোসেন এসব কথা রাখো তুমি দূরেতে পেলিয়া হোসেন আমার কথা তুমি শোনো মন দিয়া হোসেন মদিনার হাত না তুমি দেও না আনিয়া হোসেন একবার স্বীকার করো বাসারা বলিয়া হোসেন আমার নামে বললে উদ্গা সামনে শুক্রবারে হোসেন দামিষ্কের বড় একটা সেনাপতি বানাইব তোমারে হোসেন সুখেতে বসাই করবে তত্ত্বেতে বসিয়ে হোসেন এই কথা যত শুনলো উম্মর আলী যাইয়া হোসেন বাগের মতন হংকার মারি লোকে সিয়া হোসেন চলোরে পাপিষ্ট বিমান করে যাই বলিয়া হোসেন লক্ষ্মী দিয়া হাতে রাখো তারা মারে বন্ধনে করিয়া হোসেন নইলে তোরে মাথা মেকা আসারে মারিয়া হোসেন এই সব গেছে লড়ে গরিবার লাগিয়া হোসেন এই সব গেছে আমার সামনে পড়িয়া হোসেন নিচে যদি না করি তো আমার বড় ভাই হোসেন তবে
কি আর বাচ্চা আজগা থাকতে দুনিয়ায় আমি বাইয়ের কথা মানিবার লাগিয়া এই কারণে পারলে জগতের মুখে কি পার লাগিয়া রে আল্লাহ এই রে আমি বাগাতে পারিবা আমার সরে বাইয়ে জন্নত হাসন আল্লাহ মুস্তাফা নে হাসন আমার সরে বাইয়ে জন্নত আল্লাহ মুস্তাফা নে সাইয়া আরে উমর আলী গরনে নায়া Allah gai gai রে বলে করুন মন্ত্রী তোমাকে জানাই এই কথা উমরানি শুনাইলো আমায় দুনিয়া আগুন লাগলো আমার সর্বগাই আগুন লাগিয়া গেল সিদাই সিদাই আমার একটি কথা শোনো তোমাকে জানাই ততদিন থাকবে জানিস কেন রাই ততদিন উমরে ডাকবা তুমি শুনের আগাই এই কথা বইলা এক করে চলে যাই ভাই দিকে কি করিল মারুয়ানে যাইয়া উমরের সামনে ভাই গেল রে চলিয়া দিদারে গালি দিলে বান্দির বাচ্চারা বলিয়া আশা ছিল তোরে আমি থাকবো বাসা গিয়া বাসাইয়া দিব তোরে দেশে পাঠা গিয়া দিদারে গালি দিলে বান্দির বাচ্চারা বলিয়া এই কারণে মতে হইল তোমার এখন শুনে চলিয়া চলো 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 যাই সরু দণ্ডের কিনারে চলিয়া এই কথা যত শুনলো অম্বরাজি যাইয়া সোনরে প্রধানমন্ত্রী তোমায় যাই বলিয়া তোর যাওয়া আছে হাতে মারো না কেছিয়া তোর বাড়ি আছে আমায় মারো না কেছিয়া বঞ্জনে আই খাইলে বঞ্জনে আছে বুকে মারো না কেছিয়া তোর সারা আছে পৃষ্ঠে মারো না ঘুরাইয়া সোনরে প্রধানমন্ত্রী তোমায় যাই বলিয়া সোনরে কিনারে আমি যাইব না হাটিয়া রে আল্লাহ ভাই রে আমি বাগাতে পারিবা বলিয়া আমার সরে বাইয়ে কান্দন করে আল্লাহ ভগবানে সাইয়া আমার সরে বাইয়ে কান্দন করে আল্লাহ ভগবানে সাইয়া বাইরে উমর আলী গরনে নায়া রবিয়া রে আল্লাহ ভাই রে আমি বাগাতে পারিবা বলিয়া আল্লাহ গাই গাই মারুয়ানে বলে উমর তোমাকে জানাই বারবার জানি যদি তাকে অন্তরাই তবে কেন এই কথা বলছি যে আমার না তাই যেই যুক্তি কষ্ট তুমি মোটা এ জাগাই আমি মারব না তোমায় ওই না জাগাই আমার একটি কথা শোনো তোমাকে জাগাই রাত্রে বেলা চলি গাইলে সূর্য যদি উদয় হয় পশ্চিম আকাশে রাত্রে বেলা সূর্য যদি ডুবে দেখো পূর্ব আকাশে দিনের বেলা চন্দ্র যদি উদয় হয় উত্তর আকাশে দিনের বেলা চন্দ্র যদি ডুবে দেখো দক্ষিণ আকাশে আমার একটি কথা শোনো তোমাকে জানাই বড় একটা সাগর আছে এই দুনিয়ায় আটলান্ত মহাসাগরের পানি ডুবতে মশা শুষে গাই ভাবিয়া যুগ যদি জান্নাত তোর ফেরদা বসে যাই তবু তোমার মধ্যে হবে সুরের আগাই বাঁচতে পারবে না তুমি এই দুনিয়ায় এই কথা উম্মরানি যতনে শুনিল আল্লাহ রাসূলের নাম স্মরণে করিল পাকে পঞ্জতনে রূপ নয়নে বান্ধিল এসনে জিকির ভাই সন্নতি পশুর কইরা দিল মরা যাবা মুসাইদা নয়নে বান্ধিয়া ময়দানেতে তারা উমর গোপ পোলা দিয়া সোনরে প্রধানমন্ত্রী তোমায় যাইব দিয়া সোনরের কিনারে আমি যাইব না ঘাটিয়া পারো যদি আমরা তুমি নেও না ও ওটাইয়া রে আল্লাহ এই ভাই রে আমি বাগানের পাইবা বলি আমার সয়ে বাইয়ে কান্দন করে আল্লাহ ভগবানে সাইয়া আমার সয়ে বাইয়ে কান্দন করে আল্লাহ ভগবানে সাইয়া আরে উমর আলী গরনে নায়া রবিয়া রে আল্লাহ হাই রে আমি বাগানের পাইবা বলিয়া এই কথা শোনার পরে আল্লাহ রাসূল আসেন না নাই ভাই
প্রতি মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহ রাসূলের নাম স্মরণ করছে এবং নামাজ আদায় করছে। যে সময়টা দিচ্ছে সেই সময় তারা উপস্থিত। এই কথা শোনার পরে প্রধানমন্ত্রী আসিয়া উঠছে। আসিয়া উমর আলী, তুই বুঝি কথা দাঁড়াইতে দাঁড়ায় চিন্তা করতে তোমার উঠাইতে পারতাম না, আমারও বহু শক্তি আছে। পিছনে গিয়ে দেখা মারছে, শিখেও নিজ দিকে বসছে। এইভাবে 40 জন পালোয়ান একসাথে উমরে টেলছে, 100 লাগে। বাঘের বাচ্চা ভাই বুক পড়ে দাঁড়িয়েছে, মারণে কখন ঘটনা দিতে 40 জনের বেড়া লড়াতে যুদ্ধ কোন নিতাম পারে, আমাদের কতজন লাগে উঠু করতে। উমরে বেঁধে প্রধানমন্ত্রী এই চিন্তা তুমি করো না, তো তুমি আমার নিতে পারো, আমি নিজে উঠু। ওই কথা শোনার পরে মারওয়ানের ওই আব্দুল্লাহ জিয়াদের কথা মনে হয়েছে, নতুন সৈনিক তো বাহারান নামে ভর্তি করছে, বাহারান নামে উমরের উপায়। মারওয়ান আব্দুল্লাহ জিয়াদ করে রাখতেছে, ওরে জিয়াদও বাহারান করে ডাকতেছে, বাহারানও আক্কেলালিও জয়িতা জোনার জন্য উমরের নজর করে দেখতেছে যে বাহারান করে তারা ডাকতেছে, তোমার শুধু ভাই দেওয়া হতেছে। মনে মনে কইতেছে একবার কারবালা বাইক কুশিনের টয়েছে, আজকে গিয়ে আমি মরে টয়েছে, হাতের বান্ধন হাতের একটা বর্তন সকল লাগতে হেরে গেলাম। দোয়া করছে আজকাল, আল্লাহ তুমি আমার গাইবি শক্তি দান করো, আমি যেন আমার বড় বাইরে উঠাইতে পারি। উমর আলীও মরা গেল, মশাইদের সাইডে দিয়ে দোয়া করছে, আল্লাহ আমার শুরু বাইরে কাফির লস্কর আইলে তুমি শর্মিন্দা করো না, আমার মনে করতে পারি। দুনু ভাইয়ের দোয়া আল্লাহ কবুল করে দিচ্ছে। উমরে ফাটের হোলার মতন ফাতলা বানায় ময়দানে দাঁড়ায় গেলে রাখছে। আজকাল কানে কানে সালাম জানায়, বইরে কোমর দিলে টান হচ্ছে, করে নিতে পেরেছে। মারণে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে যে 40 জন ঠেললাম বেড়া রে, সুতা লাড়াতে ফেললাম না, বাহারানে কিনে লাগছে। আমার মনে তো সন্দেহ হয়েছে, নবীর বংশ সারা এত শক্তি আল্লাহ কারে দিছে, যাদের যা পৃথিবী মিলে গেছে গা। এই কথা কইয়া ওই মারণের জিয়াদ ডাকে আছে, জিয়াদ বাদশা সেনাপতি সৈন্য বারাসে তোমারই দিয়ে গেলাম, তুমিও মরে শুরু বছরে মারা, আমি বাহারান হবলে যাই দাঁড়ে যে বাহারান মরলে তুই শুনে সুশি হয়ে যাবো। উমরের ডাকতেছে, মারওয়ান বাহারান হবলে যাওয়া দরকার লাগতো না তোমার, 2 মিনিট এখানে থাকতে দাও দাঁড়ায়, অনেকজন তোমার মরণ হবলে ওখানে ঘরে যাইব। মারণ এটা আমি বুঝছি, তোমরা যাতে যাতে 2 ভাই মিলে গেছো। এই কথা বললাম মারওয়ান আজকাল উমরের সূর্যের কিনারে গেছে নিয়া, তো মনোর বাপ দেওয়া গেছে বাসায় জিয়াদের যে তুমি হুকুম করো সেটা একটা আসার মেরে মারে লাই। এই কথা শুনে জিয়াদ হুশিয়ে গেছে, বলে বীরের মতন বীর এখন আমি পাইছি। উমরে সে ওই সূর্য আগের মারতে পারবো, আমার মনের সন্দেহটা দূরে গেছে। তুমি যদি আসার মেরে মারো তাই বাসায় পুরস্কার দিত না মারে। মারবার আগে তারা জিজ্ঞেস করো, বাপি শাশি কিংবা জেলানা বন্দি আছে, তারা নি কেউ দেখবার মনে চা, আমি কিছু হাবার মনে চা। আজকালে বললো, সাহাবান আপনি কেউ দেখবার মনে চা, হাবার মনে চা, বলেন আমার কিচ্ছু মন চা না। সাহস থাকে হাতের বানান ছেড়ে দেয়, পুরা উজুর মানিয়ে না। তো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নেওয়ার লাগে মদত দার করা। ইমান যে কি জিনিস, কত সত্য চিন্তা করেন। এই কথা শুনে আব্দুল্লাহ জিয়া খাইসা উঠছে যে উমরে আমাদের নামাজ ভিক্ষা চাইছে, নামাজ ভাইতে দিলাম, আমি দেখবো কোন নামাজে সুলতানের কিনার করে তার কথা তারে কেমনে বাঁচাই দেয়। এই কথা শোনার পর উমর আলী বাঘের মতো অন্তত ছাইরা তো উঠেছে, এই রে পাপিষ্ঠ বিমান, আমার আল্লাহ হইল রাহিমুর রহমান, আমার আল্লাহ হইল কাদির সুবহান, ইচ্ছা করলে আমার সুলতানের কিনারে বাঁচতে পারে, আবার ইচ্ছা করলে তোমার এই জায়গা মারতে পারে। জিয়াদে বললো, বাহারাম তুমি তার হাতের বাঁধন ছেড়ে দাও, আর উজু পানি নিয়ে আসো। বড় ভাই হাতের বাঁধন ছেড়ে দিছে, 1 লোটা উজুর পানি নিয়ে দিছে, উজু কইরা সুলতানের কিনারে সাধারণ মার কিনে নামাজ দিছে, নামাজ হারিয়েছে।
আর কই দিকে রাখতে 14 লম্বা তরবারি বাইকিরা উমরে পিছে দাঁড়িয়েছে 2 রাকাত নামাজ পড়ে আখিরি পড়ে বসছে সালাম ফিরে বের দেখতে যা সময় হয়ে যেতেছে 14 লম্বা তরবারি নিয়ে জিয়াদের সামনে রবুত দিছে আটকালে 5 গজ দূরে হার হয়ে 14 লম্বা তরবারি জমিনে রাখিয়া আব্দুল্লাহ জিয়াদ একটা কথা বলবো তুমি সঠিক উত্তর দিবা আমাদের হরতালে যেদিন দিন জারি করতে শহর কুবাই গেছি প্রথম নবীজির কালেমা তোমার পড়েছে প্রথম নবীজির কালেমা পড়াইয়া হায়েছে আলী হোসেন তোমার মুরিদ করবে সেদিন কুবার বাদশাহ ইমাম হাসিন হোসেনকে না দিয়া সেই কুবার বাদশাহ দিন তোমার সঠিক এই নিমো হারাম কুবার আব্দুল্লাহ জিয়াদ তুই মুসলিমদের ধোঁকা দিয়া মারলে কুবা দেয় হারি সারে সেদিন টাকা মুখ দেখায় তার 2 সন্তানকে বাতিলে কাটি আমার বাড়ি ইমামের মিথ্যা শিখি লাগে পদ বলে আমার ছেলে কারবালাতে আছে আমি মুসলিমের হইলাম চাচাতো ভাই আর ইমামের হইলাম ছোট ভাই আর ইলাইল উম্মরের হইল আমার বড় ভাই আমার পরিচয় হয়ে গেছে আর পরিচয় তোমার জানবা বাকি নাই বাম হাতে তার বাদান চুরো ধরছে আর ডান হাতে তরবারি লিয়া আব্দুল্লাহ দিয়ে সেই কাইটা আক্কেলে ভাই মোরালি আমার তরবারি ডান হাতে আর জিয়াদের তরবারি বাম হাতে লড়াই করে ঘুরে ঘুরে লড়াই করে শুরু করলো কি যায় 2 হাতে তরবারি নারায়ণ তাকবীর ডাক মাসার ঘুরে ঘুরে লড়াই করছে বিদ্যে 3 কাতার আছে আক্কেলে এসে ভাই আল্লাহু আকবার ডাক জনে পড়ে মারছে না বাইরে সাইড একটা রাশি কাগজ বের ভেড়া দুইটা কোন করবা একসাথে হাইলাম ঘুমাইলাম মধ্যে বিচেটা বলি আল্লাহু আকবার কইলা কইলা লড়াই করছে হাজার হাজার কাবির কাটা বলছে আর বাকি কাবির বল পলায়ন করছে আব্দুল্লাহ জিয়াদের সির হাতে লয়ে মদিনার বাজারে সাই আসলে কাম শুরু হয়েছে সাসা তো ভাই মুসলিম 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 সেজিয়াদের ছিল সিয়ার যায় আমি আর কি ভরা রইল রে দুঃখ আমার কলিজার গীতিয়া পারলাম না তোমার ভাই দেখাই বাংলা ভাই মা আমি তোমার ছোট্ট ভাইকা মদিনাতে কারে লায়া ডাকবো আমি গুণের ভাই বলিয়া ছোট ভাই বলিয়া কেবল আমায় বুকে শহীদ হয়ে গেল রে 2 ভাই তোমরা বেহেশতে চলিয়া তোমরা ছোট ভাই আকেলে আদায়তি মোবাদয়া রোহানি বেশে গুণের ভাই তোমরা দিকারা হাসিয়া আব্দুল্লাহ আমার সিগিল লইয়া সে কাটিয়া দে আল্লাহ হাই রে হানি বাগাতের ভাই ভাই বলি আমার ছয় ভাইয়ে কান্দন করে আল্লাহ ভগবানে সাইয়া আমার ছয় ভাইয়ে কান্দন করে আল্লাহ ভগবানে সাইয়া বাইরে উম্মর আলী গেল রনে
দক্ষিণ দিকে মুখে তার লইল পিড়া দিয়া এজি দেজির বইলা ডাকি মাগি লোকে সিয়া কোথা বাইকে মাগু গানে কোথায় এজি দাই আর নিজে ভর্তি করবে নতুন সিপাই যারে বিশ্লেষণ প্রতি সৈন্যের বাড়ি দিয়া কাঘা সিঁড়ি দিকা যারে আজকে লালির ঘাটে ভর্তি হইতে আসলাম আমি তোমার লস্করিতে আমার বাবাইকে আমি উত্তার লাগিয়া আব্দুল্লাহ জিয়াদ সিঁড়ি লইয়াছি কাটিয়া দিকা যারে গনের বাড়ির ভাইয়া গনের বাইরে লইয়া যাই তোর মুখে লাওয়াত দিয়া রে আল্লাহ এই বাইরে আমার ছয় ভাই হাসিন আল্লাহ হাসিন আল্লাহ সবানে হাসিন আমার ছয় ভাই হাসিন হাসিন আল্লাহ সবানে সাইয়া বাইরে উম্মর আমি গেল নে আয়াত নবীয়া রে আল্লাহ হায় রে হানে বাগানছে ভাই বাবা বলিয়া আল্লাহ গাই গাই রে উত্তর করিয়া আকে উম্মর আমি তারা খাবে লইয়া গেল খানি পারি কিমারি না পারি কিমারি বাজি রে ভাই আজকেলে বসিয়া বড় ভাই খানি পারে দাগি ভাই মারি লোকে সিয়া কান্তা তো তুমি বুঝি পঞ্চ ভাই লইয়া কিমারি বাজি রে তুমি দেখো না আসিয়া ভাই উম্মরকে আনছি উত্তারি করিয়া আজকে লালে দাগি ভাই খানি পয়সো দিয়া পঞ্চ ভাই লইয়া আষ্টপি মার বাড়ি দে শুনিয়া উম্মরে আলি দে নয়নে দেখিয়া দুই চোখে পানি ভাই তারে বিসারিয়া আই গে উম্মর আলি আমার বুকে আই তোমার মতো নেমুর ভাই পাইব কোথায় আমি ভাইয়ের কথা মানিবার লাগিয়া দেবী দাল্লস করে গেছে ভর্তি রে আল্লাহ এই